এই ড্রেসটা আমার রোজার ঈদের ড্রেস, যা অর্নামেন্টস পরছি সব কিছু রোজার ঈদের। কিন্তু আমার এই ড্রেসটা কেনার পর থেকে আমার সময়টাই খারাপ যাচ্ছে, একেবারেই পরা হচ্ছে না। এই ড্রেসটা পরে বের হওয়ার কথা হয় তখনই কোনো না কোনো সমস্যা হয়, কোনো না কোনো ঝামেলা, রাস্তাঘাট বন্ধ, এই সেই, কোনোবারই বের হওয়া হয় নাই। ইভেন যেই জায়গাটায় পরে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমি আজকেও যেতে পারি নাই। তাই আমি এই ড্রেসটার নাম দিছি কুফা ড্রেস। এটা কেনার পর থেকেই আমার সময় খারাপ হয়ে গেছে। আজকেও সেম অবস্থা। বের হওয়ার পরে জানলাম যে রাস্তাঘাটে আন্দোলন চলতেছে, আন্দোলনের কারণে অনেক রাস্তাঘাট বন্ধ। তারপর কি হয়েছে জানেন, একবার মেকআপ করার পরে দেখলাম নষ্ট হয়ে গেছে, আবার সেটা তুলে নতুন করে করা লাগছে। আর কখনোই হয় না। এই হচ্ছে আমার ফুল লুক। খুবই পছন্দের একটা ড্রেস ছিল, গেট আপটাও, বাট কিছুই করার নাই, আজকে পরলাম। এই বুফেটা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ছিল, বাট আমরা যেই পৌঁছাইছি রাত 10টা বাজে, মানে 1 ঘন্টা বুফে খেতে পারছি। যে এই ভিডিও টিডিও না করে ডাইরেক্ট আমরা খাওয়া দাওয়ার উপরে ঝাঁপায় পড়ছি। কোনো কথা হবে না, জাস্ট সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যা খাওয়ার স্টাইলটা দেখে বুঝতে পারতেছেন যে কি রাক্ষসের মতো খাচ্ছিলাম। আজকেও রেডি হওয়ার সময় যা যা হ্যাসেল নেওয়া লাগছে, তো অর্ধেক রাস্তায় গিয়ে আমরা দেখলাম যে মানি ব্যাগই আনা হয় নাই। আবার আমরা অফিসে গেলাম মানি ব্যাগ নেওয়ার জন্য, মানে আরো লেট, মানে বিপদের উপরে বিপদের। এই কুফা ড্রেস পরে আমার মনে হয় এটা সবাই করে। খাবারটা কিন্তু অনেকক্ষণ ধরে ঠান্ডা হয়ে গেছে, যে দেখি পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেছে, সবাই অলরেডি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে, সবার ফিনিশিং এ আমরা গেছি। তারপরে ওদের ফুড সব অ্যাভেলেবেলই ছিল, বাট একটু ঠান্ডা হয়ে গেছিল। পরবর্তীতে যদিও এটা গরম করার সিস্টেম ছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণের খাওয়া দাওয়া করতেছি, একটার পর একটা কিন্তু চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে কয়েকটা ফুটেজ নেওয়া হয় নাই, এত বিজি খাওয়া নিয়ে। এখন খাচ্ছি ম্যাঙ্গো। ঈদের সময় যখন আমার এই ড্রেসটা পরে যাওয়ার কথা ছিল তখন বাসার সবাই অসুস্থ হয়ে গেল। ভাবলাম কোরবানি ঈদে পরবো, কোরবানি ঈদে কোনো ড্রেস কিনি নাই এর জন্য, বাট কোরবানি ঈদেও বাসার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, বের হওয়া হয় না। ইভেন কোরবানি ঈদে তো আমি কোথায় যাই নাই, সারাদিনই বাসায় ছিলাম, কোরবানি ঈদ বলে মনেই হয় নাই, এতটাই বাসার পরিবেশ খারাপ ছিল। হয়তো আমি ডিসিশন নিয়েছিলাম এই ড্রেসটা আমি কখনোই পরবো না, বাট তারপরেও এখন রাগ ভেঙে গেছে তাই পরলাম। এই পাস্তাটা আমরা এখানে অর্ডার করে বানিয়ে নিয়েছি। এই ডাম্পলিংটা একেবারেই শক্ত ছিল, ভালো ছিল না। চলেন আমি আপনাদেরকে খাবারগুলো দেখাই যে কি কি ছিল। খাবারগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, থাই আইটেমগুলো বেশি মজা ছিল, প্রচুর খাইছি এগুলা। ফিশগুলো আপনার এখান থেকে চুজ করে হচ্ছে নিতে পারবেন, যে যার যেটা খেতে ইচ্ছে করে। থাই আইটেমে একটাও ধরি না, মানে রাইস টাইপের একটাও ধরি নেই, কজ এগুলো সবসময় খাওয়া হয়, এগুলো এখানে খাবো না। যেগুলো খাওয়া হয় না ওগুলো খেতে। রাইসটা ভালো ছিল, অ্যান্ড এগুলো বাংলা খাবারের মধ্যে পড়ছে। ফিশটাও ট্রাই করছি। আর উনি হচ্ছে আমাকে সবকিছু খুলে খুলে দেখাচ্ছিল কি কি আছে, ভিডিও করার জন্য অনেক হেল্প করছে, থ্যাংক ইউ ওনাকে। বাট সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি ছিল। এই যে এটা হচ্ছে ডেজার্ট সাইড, দেখতেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাগতেছে সাজানো গোছানো। আর এই হচ্ছে আমি ডেজার্ট কিনতে গিয়ে, ওড়না যদিও রাখতে পারি না শরীরে, যদি হয় এত বড় অ্যান্ড অর্গানজা তাহলে তার কথা। মিররটা ময়লা ময়লা লাগতেছিল, তাই হাত দিয়ে শিওর হয়ে নিলাম, দেখলাম যে না এটাই ডিজাইন। প্রচুর পরিমাণে ডেজার্ট ছিল, অনেক ধরনের আইটেম ছিল, ডেজার্ট আইটেমগুলো বেশি ছিল। আগে খেয়ে দিয়ে একদম লোড হয়ে গেছি, তাই অনেকগুলো ডেজার্টই খাওয়া হয়। আর্জেন্টিনার ফিফা কাপ চুরি করে জিতে যাবে। মার্শমেলো খেয়েছি, অনেক ভালো ছিল। এইটাকে বলে চকলেট পুডিং, এটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, যদিও ট্রাই করি নাই আমি। যেভাবে সেজে গেছি ওই পরিমাণের প্রচুর ছবি ভিডিও করার কথা ছিল, বাট অতটুকু সময় আমরা পাই নাই, কারণ অনেক বেশি রাত হয়ে গেছিল, প্লাস খাওয়া দাওয়া শেষ, সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিল। অনেক ধরনের ব্রেড আছে যেটা আপনি চাইলে খেতে পারবেন, বাট আমি যদিও খাই নাই। এই যে প্রচুর ব্রেড আছে এখানে।
এগুলো হচ্ছে স্যুপ, সবাই ট্রাই করছে, আমি করি নাই, মজা না। আর এখানে জুস ছিল 3টা, আর ওই যে কফি, ফ্রি কফি এটা। আচ্ছা, আমার পাশে একজন সুশি লাভার ছিল, ও হচ্ছে সুশি খাইয়া একদম ফাটা ফেলছে। এখানে সুশিগুলো ভালো ছিল, এনিওয়ে আমি খাই না। সুশি লাভার আসো, যেতে পারো, যে ট্রাই করতে পারো। অধিকাংশ খাবারই আমাদের কাছে ভালো লাগে না, থাই আইটেমটাই ভালো লাগছে। আছে ফ্রুটস, কিছু ফ্রুটস যেগুলো আমি খেয়েছি অলরেডি, তোমরা দেখেছো। ওই ফ্রুটস টুস খাওয়া শেষ করে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুট যেগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এখানে আছে সালাদ, যেটা সবার অনেক বেশি পছন্দের। তো এবার আমি সালাদটা ট্রাই করি নাই, কজ আমি ভারী খাবারটা যেই মাইরা দিছি, ইচ্ছা মতো খাইছি। আর এখানে একদম লাইভ পাস্তা বানানো হচ্ছে, যেখান থেকে আমরা অলরেডি একটা পাস্তা বানাই নিছি। এই যে লাইভ পাস্তা বানাচ্ছে। অনেক আইটেম আছে, তোমরা কিন্তু চাইলে যাই খাইতে পারো। বুফে মানেই অনেক আইটেম, অ্যাকচুয়ালি চোখের শান্তি হচ্ছে বড় শান্তি। আইসক্রিম, ডেজার্ট গুলো দেখো, এখানে জাস্ট আইসক্রিম আছে, ওয়াফেল আছে, অনেক অনেক খাবার আছে। অ্যান্ড এটা হচ্ছে কফি, তুমি চাইলে এটা অর্ডার করে খেতে পারো। দিন পরে এরকম বুফে খেতে চলে গেছিলাম, যদিও উত্তরাতে যে বড় 5 স্টারটা হয়েছে সেটাতে যাওয়ার কথা ছিল, ওইটাতে সিট খালি না পাওয়ার কারণে আমরা লা মেরিডিয়ানেতে চলে গেছিলাম। জায়গাগুলো একদম ডাল ভাতের মতো লাগে, আমার কাছে একেবারে ভালো লাগে না, নতুনটায় তাই যেতে চাইছিলাম।